নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভূতপূর্ব সাফল্য আবগারি দপ্তরের। ময়নাগুড়ির ট্যাংমারি এলাকায় রমরমে চলছিল ভুয়ো মদের কারবার। অভিযানে নেমে উদ্ধার 5 কোটি টাকার ভুয়ো নেশা সামগ্রী। কুয়া পরিষ্কার করতে নেমে মর্মান্তিক মৃত্যু 2 যুবকের, আহত 1। শিলিগুড়ির বোমরা লাইন এলাকার ঘটনা, শোকের ছায়া এলাকায়। আজ নজরুল জয়ন্তী, সাড়ম্বরে পালিত বিদ্রোহী কবির 125তম জন্ম জয়ন্তী। যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন কবিকে। এখন বিস্তারিত সংবাদ। কুয়া পরিষ্কার করতে নেমে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 2, আহত 1। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিন ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদোয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরা লাইন এলাকায়। জানা যায়, 3 ব্যক্তি একটি বাড়িতে কুয়া পরিষ্কার করতে নামে। এরপর স্থানীয় বাসিন্দারা দেখতে পান তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় কুয়োতে অক্সিজেন না থাকায় ফ্যান চালিয়ে পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হয়। এরপরই একজনের জ্ঞান আসে। এরপর দুজনকে বেঁধে ওপরে তোলার চেষ্টা করেন তারা। উদ্ধার করে ফাঁসিদোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত 2 যুবকের নাম আশিক টোপ্পো, বয়স 22 বছর এবং বিজয় কুজুর, বয়স 24 বছর। তারা ওই এলাকারই বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় রীতিমতো শোকের ছায়া এলাকায়। আনকনসিয়াস স্টেজে উদ্ধার হয়েছে, ঠিক আছে। উদ্ধার করে হাসপাতালে পাঠানো আমাদের মাটিগাড়া ব্রিগেড উদ্ধার করেছে। এখন দেখা যাক মেডিকেলে যে ডক্টর কি বলে, ঠিক আছে। ট্রিটমেন্টে পাঠানো হয়েছে। এটা অনেকই ভয়ঙ্কর দুঃখের কথা। এটা আজকে সকালে যেন ওরা পরিষ্কার করতে গিয়ে মানে এই দুর্ঘটনায় পড়ছে ওরা। তো আমি তো গোদাম লাইনে থাকি, আর যে ঘটনা ঘটেছে সেটা বোমরা লাইনে। তো যখনই আমি শুনলাম যে এরকম ঘটনা, তো আমি দৌড়ায় গিয়েছি ওইখানে। সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকেও ফোন করলাম আমি। তারপর যারা মানে ওই কুয়া পরিষ্কার করে দেখাশোনা করে ওকেও ফোন করছি। তো বললো না, আমরা সবাই এখানে আছি, বাগানের সবাই উঠে আসছে এখানে। তারপরে আমি সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেবকে ফোন করলাম যে স্যার এরকম হয়ে গেছে, কিছু ব্যবস্থা আছে কি না। তখন উনি ফায়ার ব্রিগেডকে ফোন করলো। তারপর আমাকে ফোন করে জানালো যে না ম্যাডাম, ওরা আসতেছে। প্রতারণার অভিযোগে এক গৃহশিক্ষিকা ও তার ঘনিষ্ঠকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত গৃহশিক্ষিকা মেঘনা সাহা শিলিগুড়ির শিবগড় স্থিত একটি বেসরকারি স্কুলে ভর্তি করে দেওয়ার নাম করে এক ছাত্রের মায়ের কাছ থেকে মোটা টাকা নিয়ে একটি রসিদ দেয়। ওই রসিদ নিয়ে ওই ছাত্রের মা বেসরকারি বিদ্যালয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান সেই রসিদ তাদের নয়। সেই নকল রসিদ নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষিকা মেঘনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তার এক ঘনিষ্ঠ সৌম্যদীপ সাহাকেও গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার। ছাগলের লোভে দুপুরে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামড়া গুদাম এলাকার লোকালয়ে হাজির হয় অজগরটি। জানা গিয়েছে, এলাকার এক চা বাগানে আশ্রয় নিয়েছিল অজগরটি। খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর স্থানীয়দের নজরে আসে অজগরটি। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। খবর দেওয়া হয় বন দপ্তর এবং পরিবেশ প্রেমীদের। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পরিবেশ প্রেমী অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা। অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় 12 ফুটের অজগরটিকে বাগে আনে। এরপর ওই এলাকা থেকে অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ধূপগুড়ি সোনাখালী চামড়া গোদাম এলাকা থেকে আমাদের কাছে একটি কল আসে যে ওখানে একটি বড় অজগর বেরিয়েছে। তো খবর পাওয়া মাত্র আমাদের টিমের সদস্য আমরা যারা আছি আমরা সেখানে ছুটে যাই। গিয়ে ডিপার্টমেন্টও ছিল, তো গিয়ে দেখতে পাই সাপটি প্রায় 12 ফুট আর ওজন প্রায় 40 কেজি। সাপটিকে ঘন্টাখানেকের চেষ্টায় ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যৌথ উদ্যোগে সাপটিকে রেস্কিউ করি ও নিরাপদ ফরেস্টের একটি নিরাপদ স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুয়ো মদ তৈরির কারখানার হদিশ পেল জলপাইগুড়ি আবকারি বিভাগ। কয়েক ঘন্টা অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার স্পিরিট সহ ভুয়ো মদ তৈরির সামগ্রী উদ্ধার করল আবকারি বিভাগের বাহিনী। উত্তরবঙ্গে সাম্প্রতিককালে এত বড় বেআইনি মদের কারবারের হদিশ আগে পায়নি আবকারি দপ্তর বলে দাবি। লোকসভা ভোটের বিধিনিষেধ থাকার পরেও বলাই বাহুল্য আবকারি দপ্তরের বড়সড় সাফল্য। ময়নাগুড়ি রামসাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকায় নিরঞ্জন রায়ের বাড়িতে রমরমিয়ে মদ তৈরির কারখানা চলছিল বলে অভিযোগ। দীর্ঘদিন থেকে এই কারবার চলছিল। ভুয়ো মদ পৌঁছে যেত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে, এছাড়া রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার সহ বিভিন্ন রাজ্যে। শুক্রবার জলপাইগুড়ি জেলার আবকারি বিভাগের অফিসাররা চ্যাংমারির কাজলদিঘি এলাকায় অভিযান চালায়। জানা গিয়েছে, বাড়িতে ভুয়ো মদের কারবার চালিয়ে যাচ্ছিল নিরঞ্জন, তার স্ত্রী ICDS কর্মী। তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে স্পিরিট, ভুয়ো লেবেল, মদ প্যাক করার বোতল, মোটর বাইক সহ বিভিন্ন সামগ্রী। 6 গাড়ি বেআইনি মদ উদ্ধার হয়েছে। আবকারি বিভাগের উত্তরবঙ্গের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস বলেন, ময়নাগুড়ি নিরঞ্জন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে 5 কোটি 20 লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা সাম্প্রতিককালে সবচেয়ে বড় অভিযান। আমরা মদের বোতল সহ ফেক লেবেল পেয়েছি, আধুনিক পাঞ্চিং মেশিন, বোতলের ছিপি সহ বিভিন্ন উপাদান উদ্ধার হয়েছে। এই মদ খেলে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে। জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে, যেটা আন্ডার PS ময়নাগুড়ি, হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায়। রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে। আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনও পর্যন্ত কাউন্টিং চলছে। এখনও পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা 5 কোটি 20 লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি? শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল।
জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আবারও আন্দোলনমুখী বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন। বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করল নয়াবস্তিতে অবস্থিত বিএসএনএল দপ্তরে। মূলত তাদের অভিযোগ, দীর্ঘ 3 মাস থেকে বেতন অনিয়মিত। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে এদিন বিএসএনএল দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস প্রভাবিত বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সদস্যরা। এ বিষয়ে বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সম্পাদক স্বপন সরকার বলেন, বারংবার বিএসএনএল দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে অনিয়মের পরিবেশ তৈরি হচ্ছে। বারংবার আমরা জিএম কে জানিয়েও এর কোনো ফল হচ্ছে না, তাই আবারও ফের আন্দোলনমুখী হলাম। কি
কারণ আজকে আমরা জলপাইগুড়ি বিএসএন কর্তৃপক্ষ ডিজিএম তার কাছে আমরা অনেকগুলো দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিব। সেই দাবিগুলির মধ্যে আছে বেতন অনিয়ম। গত আমরা 22/3 এবং 2023 তারিখে আমরা একটা চিঠি দিয়েছিলাম এই ব্যাপারে। সেই চিঠিতে উল্লেখ করেছিলাম যে আমাদের যে বকেয়া বেতনগুলি দেওয়া যাক এবং দুর্গাপূজার বোনাস ভিডিএ সহ যারা নিরাপত্তার কাজে করে, ইলেকট্রিক্যাল এবং আরও যারা আছে জব কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত, তাদের সমস্ত বেতন দেওয়া হোক। কল আছে, জল নেই, শৌচালয় থাকলেও ব্যবহার করার কোনো উপায় নেই। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত ময়নাগুড়ি শহরের বুকে অবস্থিত কৃষক বাজারের এই বাজারে প্রতিদিন কয়েক শতাধিক ব্যবসায়ী ব্যবসার জন্য আসেন। কৃষক বাজারের দুর্বিষহ অবস্থায় তারা ক্ষিপ্ত। ময়নাগুড়ি কৃষক বাজারে প্রতিদিন পাইকারি বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসার জন্য আসেন। বড় সুলভ শৌচালয় রয়েছে বাজারে, কিন্তু সেটা ব্যবহারের অনুপযোগী, কারণ সেখানে নেই জল। এদিকে পানীয় জলের ব্যবস্থা নেই। ব্যবসায়ীদের সমস্যা হলে বাধ্য হয়ে তারা নদীতে যাচ্ছে। জল আনতে যেতে হচ্ছে অনেকটা দূরে। সে কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রত্যেক ব্যবসায়ীরা। দ্রুত তাদের সমস্যার সমাধান হোক সেই দাবি তুলেছে তারা। এদিকে গরম পড়তে মশার উপদ্রব রয়েছে। এই বাজারের নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে কৃষক বাজারের বিভিন্ন নিকাশি নালা। ব্যবসায়ীরা বলেন, আমরা প্রচন্ড কষ্টের মধ্যে ব্যবসা করছি। চারিদিকে ঝোপঝাড় জঙ্গলে ছেয়ে গিয়েছে। ভাঙা অবস্থায় রয়েছে পানীয় জলের কল। এই গরমে তীব্র জলকষ্ট ভোগ করতে হচ্ছে আমাদের। ভিতরে আমাদের আগে যে পরিষ্কার ছিল ওই পরিষ্কারতে আমরা বসে ভাত টাত খেয়েছিলাম, কোনো গন্ধ নেই। এখন দুর্গন্ধ থাকা যায় না। আর এই যে প্লাস্টিক কি ফেলতেছে, পেটি ফুটি মাছের পেটি গন্ধের জন্য থাকে। আলু পচা জন্য গন্ধে আমরা থাকতে পারি না। কোনো কৃষক থাকতে পারে না। ধান বেচতে আসে সবাই বলে কি পচা গন্ধ। কোনো মেয়ে ছেলে এখানে এসে ঠিক মতো থাকতে পারে, নাক বন্ধ করে রাখে। জলপাইগুড়ির করলা নদীতে চায়না মেড জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসল জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালবেলা জলপাইগুড়ি স্টেশন বাজারে মাছ বিক্রি করতে আসা এক ব্যবসায়ীর কাছে পোনা মাছ এবং জাল নজরে আসে জলপাইগুড়ির এক প্রকৃতি প্রেমী সংগঠনের সদস্যদের। সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় করলা নদীতে এবং তারাও দেখে নদীতে চায়না তৈরি অভিনব জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। সাথে সাথে খবর দেওয়া হয় সদর বিডিও অফিসে। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি সদর ব্লক উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার এবং অন্যান্য আধিকারিকরা। জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন করলা নদী এলাকা থেকে একটি নৌকা সহ প্রায় 10 থেকে 12টি জাল উদ্ধার করা হয়। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সী বলেন, এর আগে এরকম কোন চায়না মেড জাল দেখিনি। এই জাল দিয়ে সব ধরনের চারাপোনা মাছ ধরা পড়ছে। তাতে বর্ষাকালে যে মাছগুলি বড় হতো সেগুলি ধরা পড়ার পর আর নদীতে সেভাবে মাছ থাকবে না। আমরা চাই পরবর্তীতে যাতে এভাবে আর কেউ মাছ না ধরে। এ বিষয়ে জলপাইগুড়ি সদর বিডিও সাহেব বলেন, আমরা খবর পেয়ে করলা নদীর বিভিন্ন জায়গায় এই জালের সন্ধানে খোঁজ চালালাম এবং কিছু জাল নদী থেকে উদ্ধার করতে পেরেছি। অভিযুক্তদের খোঁজ চলছে। অ্যাকচুয়ালি এদিকে আমাদের করলা নদী আমাদের সদর ব্লকের ভেতর থেকেই বেশ কিছু জাল আর কি দিয়ে মাছ ধরা হচ্ছিল চ্যানেলাইজ করে। এটা অভিনব পদ্ধতি। তো এই মাছটা তো ধরা একটা মানে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী তো এটা নিষিদ্ধ আছে এবং আমরা একজনকে ইয়েও করেছি, মানে কি বলবো, আইডেন্টিফাইডও করেছি। আর একজনকে খোঁজ চলছে। তো ওদেরকে আমরা নিয়ে মানে জাল টালগুলো খুলে ফেললাম। আমরা নৌকাটাও আমরা নিয়ে যাব, জাল টালগুলো সিজ করে নিয়ে যাচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন ফরওয়ার্ড সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গণবিবাহের অনুষ্ঠানে এসে মাদলের তালে নাচলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। বৃহস্পতিবার মেডেলি ব্লকের কিলপুর চা বাগানের ময়দানে হয় ওই গণবিবাহের অনুষ্ঠান। এদিন রাজীব পড়হা সয়না প্রার্থনা সভা ভারতের তরফে 40 জন আদিবাসী দম্পতির সামাজিক বিবাহের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে মন্ত্রী সহ অন্যান্য অতিথিদের মাদলের তালে নাচতে দেখা যায়। এদিন স্বর্ণা ধর্মের নিয়ম রীতি মেনে হয় বিয়ে। বিয়ে উপলক্ষে ছিল সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও। দম্পতিদের বিয়ের কাপড় চোপড় সহ যাবতীয় ব্যবস্থা করা হয় সংগঠনের তরফে। বিয়ে উপলক্ষে ছিল ঢাক সানাইয়ের ব্যবস্থাও। এদিন রীতি মেনে প্রকৃতির পুজো করা হয়। একই নিয়মে হয় বিয়ে। মেডেলি ব্লক, রামশাই এবং রাঙামাটি চা বাগানের বিভিন্ন আদিবাসী জনজাতির দম্পতি যারা এতদিন টাকার অভাবে সামাজিক বিয়ে করতে পারেনি, এদিন সে সমস্ত দম্পতিদের সামাজিক বিয়ে দেওয়া হয়। অতিথি হিসেবে মন্ত্রী ছাড়াও মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিছার, পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি নাইক, সমাজসেবী তেজকুমার টোপ্প, কিলপুর চা বাগানের ম্যানেজার প্রমুখ উপস্থিত ছিলেন। রাজীব পড়হা সয়না প্রার্থনা সভা ভারতের রাজ্য কমিটির সহ সভানেত্রী সীতা উরাও বলেন, এদিন আর্থিকভাবে অসচ্ছল 40 জন দম্পতির ধর্মীয় নিয়ম রীতি মেনে সামাজিক বিবাহ দেওয়া হয়। পাশাপাশি তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে সয়না ধর্মের পৃথক কোড প্রদানের দাবি জানান।
নজরুল ইসলামের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো শহর জলপাইগুড়িতে। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলো জেলা কংগ্রেস। এদিন মাসকলাই বাড়িতে অবস্থিত কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মাল্যদান করেন বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, নবেন্দু মল্লিক সহ অন্যান্য জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরাও মাল্যদান করেন। এরপর কাজী নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। কাজী নজরুল ইসলামের জন্মদিবসে তার স্মৃতিচারণা করে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পেরিয়ে 126তম বার্ষিকীতে পড়ল। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আজকে ওনাকে স্মরণ করছি। আজকের দিনে ওনার যে বার্তাগুলি, সেই বার্তাগুলি ভীষণভাবে মনে পড়ছে। দেশকে এক এবং অখণ্ড রাখতে যেমন রবীন্দ্রনাথকে প্রয়োজন, সেরকম আমাদের নজরুলকেও প্রয়োজন। উষ্ণতম জলপাইগুড়ি, দাবদাহের জেরে শুনশান সড়ক, চাঁদি ফাটা গরম অগ্রাহ্য করেও কর্মে অটল ট্রাফিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালেন মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা। ছাতা, রুমাল, ঠান্ডা পানীয় তুলে দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেন তারা। ইতিমধ্যেই গত 37 বছরের রেকর্ড ভেঙে 1986 সালের জুলাই মাসের রেকর্ড ভাঙার পথে জলপাইগুড়ি। শুক্রবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 39.04 ডিগ্রি সেলসিয়াসে। 1986 সালে 21 জুলাই জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা চলতে থাকলে 86 সালের রেকর্ডকে টপকে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অসুস্থতার হাত থেকে বাঁচতে গরমে বাইরে না বের হওয়ার পরামর্শ চিকিৎসক। দেখেন, টেম্পারেচার জলপাইগুড়ি টেম্পারেচার 40 ছুঁই। অতিরিক্ত গরম, এর মধ্যে মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। ওইখানে আমাদের ট্রাফিক কর্মী যারা আছেন প্রশাসনের, ওনারা যা সার্ভিস দিয়ে যাচ্ছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে এই গরমের মধ্যে ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছেন, এটা মানে খুবই একটা বড় কাজ করছেন ওনারা। তো ওনাদেরকে একটা উৎসাহ এবং মোটিভেশন দেওয়ার জন্য আমরা ওনাদেরকে জল, গ্লুকোজ, একটা টাওয়াল এবং ছাতা, 4টা জিনিস দিয়ে ওনাদেরকে একটা মোটিভেট করা হচ্ছে, যাতে ওনারা যে কাজ করছেন খুব ভালো কাজ, ওনারা যাতে পরিষেবা দিয়ে যায়। মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি শাখা তারা একটা জানিয়েছিল যে এই যে প্রবল দাবদাহ চলছে সারা পশ্চিমবঙ্গ সহ জলপাইগুড়ি জেলাতেও, তো তারা সবসময় আমাদের পাশে যেরকম থাকে, পুলিশের পাশে থাকে, আজকে তারা ট্রাফিক পুলিশকে জল, গ্লুকো, ওআরএস ধরনের এক ধরনের ড্রিঙ্ক, ছোট টাওয়েল, ছাতা এগুলো করেছে। আমি মারোয়ারি যুব মঞ্চকে ধন্যবাদ জানাই। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। স্বর্গীয় সজল সরকার স্মৃতির উদ্দেশ্যে শনিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দেশবন্ধু পাড়া আর প্রগতি বিদ্যালয়ে। এদিন রক্তদানের শুরুতেই কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ওয়ার্ড কমিটির সদস্যরা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। ওয়ার্ড কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন, প্রতি বছরের মতো এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্বর্গীয় সজল সরকারের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। পরিবেশকে রক্ষা করতে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনের শিবির থেকে প্রায় 70 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে জানান তিনি। পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি। এবছরও 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্বর্গীয় সজল সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি। আজ 25শে মে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের সভাকক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ কুমার ঘোষ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, এসডিআইসিও ইন্দ্রজিৎ সাহা সহ মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ও ছাত্রীরা। বিভাগীয় নির্দেশ অনুযায়ী আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে আমরা সকলে মিলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করছি।
আর আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয় জলপাইগুড়ি, এখানেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়িতে এখনো আসেনি রকমারি আম, তাই হিমসাগর আম খেয়ে তৃপ্তি মেটাচ্ছে আম প্রেমী আম বাঙালি। গোলাপখাস সহ অন্যান্য আম বাজারে আসেনি, এসেছে শুধু একই রকমের আম। বাধ্য হয়েই সেই সমস্ত আম কিনতে হচ্ছে আপামর ক্রেতাদের। যদিও গত কয়েকদিন আগে আমের দাম আকাশ ছোঁয়া হলেও এখন ধীরে ধীরে আমের দাম কিছুটা হলেও কমছে। বাজারে তেমন ভাবে আসেনি গোলাপখাস, হিমসাগর সহ অন্যান্য আম। এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। তবে এবছর আমের বাজারে আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে বলে বলছেন বিক্রেতারা, কারণ এবছর আমের ফলন অন্যান্য জেলায় তেমন ভাবে হয়নি। তাই এবছর আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে বলে দাবি করছেন বিক্রেতারা। এক ক্রেতা বলেন, আমরা যে আম খেয়ে থাকি সেই সমস্ত রকমারি আম এখনো বাজারে আসেনি, তাই এক ধরনের আম খেয়ে আমাদের রসনা তৃপ্তি করছি। বেশি একটা গোলাপ খাস আম পাওয়া যায় তো ওটা তো পাওয়াই যাচ্ছে না, 100 টাকা 150 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এখন এই দামেরই বলছে তো 80 টাকা 90 টাকা, কি খাবো আম বলে। এখন আমি তো গোলাপ খাসই পছন্দ করি, কিন্তু পাওয়াই যাচ্ছে না, কি করবো। খুচরা বিক্রি হচ্ছে 80 টাকা কিলো, পাইকারি আম আছে 60 টাকা 65 টাকা পাইকারি, খুচরা আম বিক্রি হচ্ছে 80 টাকা। ভালো ভালো আম হিমসাগর বাজারে আসছে, 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 38 মিনিটে 58%, বিকেল 5:30 মিনিটে 51%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অভূতপূর্ব সাফল্য আবগারি দপ্তরের। ময়নাগুড়ির ট্যাংমারি এলাকায় রমরমে চলছিল ভুয়ো মদের কারবার। অভিযানে নেমে উদ্ধার 5 কোটি টাকার ভুয়ো নেশা সামগ্রী। কুয়া পরিষ্কার করতে নেমে মর্মান্তিক মৃত্যু 2 যুবকের, আহত 1। শিলিগুড়ির বোমরা লাইন এলাকার ঘটনা, শোকের ছায়া এলাকায়। আজ নজরুল জয়ন্তী, সাড়ম্বরে পালিত বিদ্রোহী কবির 125তম জন্ম জয়ন্তী। যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন কবিকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।